আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শীতের দাপটে কাঁপছে সারা দেশ, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী বুধবার থেকে শীত আরও বাড়তে পারে। এদিকে পৌষের তৃতীয় সপ্তাহে এসে ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠান্ডা বাতাসে সীমান্তবর্তী জেলা শেরপুরের মানুষের বেহাল দশা। শীতের কারণে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। শীত, কুয়াশা আর হিমেল বাতাসের কারণে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। কুড়িগ্রামের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে গেছে সমগ্র জেলা। দিনের বেলা সূর্যের উত্তাপ না থাকায় সন্ধ্যার পর থেকেই তীব্র শীত অনুভূত হয়। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সিরাজগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন যমুনা পাড়ের মানুষেরা। ঘন কুয়াশার কারণে যমুনা সেতু, পশ্চিম সংযোগ মহাসড়ক ও আঞ্চলিক সড়ক দিয়ে রাতের বেলায় ধীর গতিতে যানবাহন চলাচল করছে। স্বাধীনতা পরবর্তী সময়ে যারাই দেশ শাসন করেছে তারাই কেউই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ সেই ধারাবাহিকতায় দুঃশাসনের ভয়ঙ্কর রূপ দেখেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাতে কুষ্টিয়া জেলা জামায়াতের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিগত সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, একজন শাসক শুধু ক্ষমতার জন্য ঠান্ডা মাথায় কিভাবে এত খুন করতে পারে এটা কল্পনার বাইরে। 5 আগস্ট পরবর্তী মামলা প্রসঙ্গে তিনি বলেন, অতি গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া জামায়াতে ইসলামী কোনো মামলা করবে না। সেই সাথে কোনো নিরপরাধ মানুষকেও মামলার আসামি করা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশে কুষ্টিয়া জেলা আমির মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আওয়ামী লীগের নেতারা তারা বলেছিলেন তারা যদি ক্ষমতা থেকে বিদায় নেন তাহলে 2 দিনের মাথায় তাদের দলের 5 লক্ষ নেতাকর্মীকে সবাই মিলে আমরা খুন করে ফেলব। আলহামদুলিল্লাহ বাংলাদেশে কি হয়? বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে যে তারা দেশকে এবং মানুষকে ভালোবাসে এবং সম্মান করে। নতুন করে ভ্যাট আরোপের কারণে ওষুধের দাম বাড়ালে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, অন্তর্বর্তী সরকারের জুলাই বিপ্লবের চেতনার বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। এদিকে নানা অজুহাতে একের পর এক বাড়ছে জীবন রক্ষাকারী ওষুধের দাম। এতে চরম সংকটের মুখোমুখি নিম্ন আয়ের রোগী ও তাদের স্বজনরা। মিজান শাহজাহানের রিপোর্ট। মেটফরমিন 500, এটা বক্স ছিল আগে 400 টাকা, এখন হয়ে গেছে 500 টাকা। কোএনজাইম Q10 100 mg আগে ছিল 600 টাকা, এখন হয়ে গেছে 1200 টাকা। কিটোনোলাক আগে ছিল আপনার 12 টাকা পার পিস, হয়ে গেছে এখন 20 টাকা। শুধু এই 4 থেকে 5টি আইটেমের দামে যে 20 থেকে 100% পর্যন্ত বেড়েছে বিষয়টি এমন নয়, বরং সব ওষুধের দামই বাড়ছে কোনো ধরনের ঘোষণা না দিয়েই। সর্বাধিক পরিচিত প্যারাসিটামল 10 টাকার নাপা ট্যাবলেট এখন 12 টাকা। স্বাস্থ্য মন্ত্রণালয় তথা সরকারের সাথে আলোচনা না করেই নানা অজুহাতে দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো। নতুন করে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়াচ্ছে সরকারের ওষুধের উপর ভ্যাট আরোপের ঘোষণা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় কোষাগার শক্তিশালী করতে গিয়ে নিম্ন আয়ের মানুষকে বেকায়দায় ফেলা হবে জুলাই বিপ্লবের চেতনা বিরোধী। সরকারের আয়ের উৎস হিসাবে ওষুধের উপর ভ্যাট ট্যাক্স বাড়াবার চিন্তা করে থাকে, এটা হচ্ছে গণঅভ্যুত্থানের চেতনার বিপরীত। এটা বৈষম্য আরও বাড়বে। অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা একটা করা হয়েছিল 1982 সালে। সেই অত্যাবশ্যকীয় ঔষধের মূল্য সরকারের কাছে জিজ্ঞেস না করে বাড়ানোটা নিষেধ। কিন্তু 82-র পরে যারাই ক্ষমতা এসছে পালাক্রমে, তারা কিন্তু ওষুধের তালিকা কাটছাট করে ছোট করতে করতে এখন খুবই ছোট জায়গায় আসছে। সেই ওষুধের তালিকা বরঞ্চ আরও বাড়ানো দরকার, যেটা অত্যাবশ্যকীয়। জনস্বাস্থ্য গবেষকরা বলেন, জীবন রক্ষাকারী ওষুধে ভ্যাট না বসিয়ে বরং ভর্তুকি দিয়ে এর দাম সহনীয় রাখা হবে সরকারের নৈতিক দায়িত্ব। ওষুধ তো আসলে সেবা, এবং এটা আসলে আরো গভর্নমেন্ট ভর্তুকি দিবে। সেখানে যদি আরো ভ্যাট ট্যাক্স বাড়ানোর চিন্তা করে, এটা তো আরো আত্মঘাতী হলো। এটা তো কোনোভাবে আসলে সম্ভবই না, বরং এটা আরো কমিয়ে দেওয়া উচিত। অন্য সেক্টরে তার ভর্তুকি না দিয়ে এই সেক্টরে ভর্তুকি দেওয়া উচিত। এটা গভর্নমেন্টের কাছে আমাদের। গবেষকরা বলেন, বাংলাদেশের ওষুধ আন্তর্জাতিক মানের হওয়ায় বিদেশে রপ্তানি হচ্ছে। এই শিল্পকে আধুনিকায়ন করার পাশাপাশি কম পয়সায় দেশীয় রোগীদের ওষুধ সরবরাহের পথ খুঁজে বের করতে দরকার হলে আলাদা একটি সংস্কার কমিশন গঠন করা যেতে পারে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।